আমরা এখন যে অ্যালগোরিদম নিয়ে এক্সপ্লেনেশন দিব ওইটা হচ্ছে ডাইকস্ট্রা অ্যালগোরিদম। অ্যান্ড ডাইকস্ট্রা অ্যালগোরিদম হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথকে ফলো করে, অর্থাৎ কোনো একটা নোডের মধ্যে থাকলে ওইটার সাথে কানেক্টেড যে নোডগুলো আছে ওইগুলোকে নিয়ে ক্যালকুলেশন করবে। অ্যান্ড এটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচকে ফলো করে। এখন গ্রিডি অ্যাপ্রোচ কি? গ্রিডি অ্যাপ্রোচ হচ্ছে যেখানের মধ্যে ভ্যালু আমরা কম পাবো কিংবা কস্ট কম পাবো প্রয়োজন অনুসারে ওই কস্টগুলোকে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? আর ডাইকস্ট্রা অ্যালগোরিদম বোঝানোর জন্য আমি একটা প্রবলেম নিয়েছি, অ্যান্ড এই প্রবলেম থেকে বোঝার ট্রাই করব কীভাবে ডাইকস্ট্রা অ্যালগোরিদম হচ্ছে কাজ করে আর কি। তো আমাদেরকে হচ্ছে ডাইকস্ট্রা অ্যালগোরিদমের মধ্যে একদম লাস্ট যেটা হচ্ছে নোটস আছে ওইখানে পর্যন্ত যাইতে হবে। তো ওটা হচ্ছে আমরা টেবল মেথডের মধ্যে যাব, বি সি ডি ই এফ। ঠিক আছে, তো আমরা হচ্ছে টেবিল অনুসারে যাব। এখন হচ্ছে আমাদের সোর্স যেহেতু এ, তাহলে আমাদের জার্নিটা স্টার্ট হবে এ থেকে, ঠিক আছে? তো এ থেকে স্টার্ট হচ্ছে, আমরা দেখব হচ্ছে কানেক্টেড নোটসগুলা, কানেক্টেড নোট কী কী আছে ওইগুলাই দেখব। এখন এ থেকে কোথায় কোথায় যাওয়া যাচ্ছে? এ থেকে বিতে যাওয়া যায়, এ থেকে সিতে যাওয়া যায়। তো এ থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে 2, ওই জন্য 2 লিখছি। এ থেকে হচ্ছে সিতে যাওয়ার কস্ট 4, ওই জন্য 4 লিখছি। এখন কি আর এ থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে? এ থেকে আর কোনো নোটসের মধ্যে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে না। যেহেতু কোনো নোটসের মধ্যে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে না, সেহেতু আমরা বাকি সব নোটসের জন্য ইনফাইনাইট দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন তো আমাদের ফার্স্ট একটা স্টেপ শেষ হয়েছে। এখন সেকেন্ড স্টেপের মধ্যে আমরা কোন ভ্যালুটা নিব কিংবা কাকে নিয়ে অ্যাপ্রোচ করব। এখন হচ্ছে আমরা দেখব এখানের মধ্যে যেহেতু গ্রিডি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছি, দ্যাটস ওয়াই এখানের মধ্যে যেটার ভ্যালু কম, যেটার কস্ট কম, ওইটাকে সিলেক্ট করব। এখন কস্ট কম কোনটার জন্য? এই 2 এর জন্য। 2 কার জন্য? বি এর জন্য। তাহলে এখন আমরা বিকে নিব। এখন আমার থেকে দেখতে হবে বি থেকে ডিরেক্টলি কোথায় কোথায় যাওয়া যাচ্ছে। বি থেকে যাওয়া যাচ্ছে ডিতে, বি থেকে ইতে যাওয়া যায়, বি থেকে সিতে যাওয়া যায়, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন ওইটাই করব। বিটাকে দিতে যেতে কস্ট কত? 4, আর বি এর কস্ট কত? 2, তাহলে কত আসে? 6 আসে। বি থেকে ইতে যাওয়া যায়, বি থেকে ইতে যাওয়ার কস্ট হচ্ছে 2, আর বি এর নিজস্ব কস্ট কত? 2, 2 আর 2 মিলে কত হয়? 4 হয়। বি থেকে সিতে যাওয়া যায়, বি থেকে সিতে যাওয়ার কস্ট কত? 1, আর বি এর নিজের কস্ট কত? 2, 2 আর 1 মিলে হয় 3। আর বি থেকে যেহেতু এফ এর মধ্যে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে না, তাহলে আমরা এটাকে ইনফাইনাইট রেখে দিব। আর এখানের মধ্যে সবচেয়ে কস্ট কম কোনটা? কস্ট কম হচ্ছে 3, ওই জন্য আমরা হচ্ছে সিকে নিব। এখন সি থেকে কোথায় কোথায় যাওয়া যাচ্ছে আমরা ওই জিনিসটা দেখব। সি থেকে যাওয়া যায় কোথায়? সি থেকে ইতে যাওয়া যায়। তো সি থেকে ইতে যাওয়ার কস্ট হচ্ছে 3, আর সি এর নিজস্ব কস্ট কত? 3, 3 প্লাস 3 কত হয়? 6 আসে। কিন্তু ইতে যাওয়ার আগে থেকে কস্ট কত আছে? 4 আছে। দ্যাটস ওয়াই আমরা এখানের মধ্যে 4 রেখে দিব। আমরা অলওয়েজ এখানের মধ্যে পিক করব কোনটা? যেটা হচ্ছে সবচাইতে কম ভ্যালু আসে ওইটাই, যেহেতু আমরা গ্রিড অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতেছি। তারপর হচ্ছে কি এখানের মধ্যে কোনটা আসবে? সি থেকে আর কোথাও যাওয়া হচ্ছে? যাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা এখানে ডি এর মধ্যে আর প্রিভিয়াসলি একটা ভ্যালু আছে, ওই জিনিসটাকে রেখে দিব। আর এখানের মধ্যে ইনফাইনাইট এটাকে রেখে দেবো। তো এখানের মধ্যে সবচাইতে ছোটো ভ্যালু কোনটা? সবচাইতে ছোটো ভ্যালু আসে হচ্ছে 4। তো 4 কার জন্য আসছে? ই এর জন্য আসছে, ওই জন্য আমরা কাকে নেব এখন? ই কে নেব। এখন ই থেকে ডিরেক্টলি কোথায় যাওয়া যাচ্ছে? ই থেকে এফ এ যাওয়া যায়, ই থেকে ডিতে যাওয়া যায়। এখন আমরা দেখবো হচ্ছে ই থেকে ডিতে যাওয়ার কস্টিং কত। ই থেকে ডিতে যাওয়ার কস্ট হচ্ছে 3, আর ইতে নিজের কস্টিং কত আছে? ইতে নিজের কস্টিং আছে হচ্ছে 4, 4 আর 3 মিলে ডিতে যাওয়ার জন্য কত হয়? 7 হয়। কিন্তু আমার ডি এর প্রিভিয়াস ভ্যালু কত? প্রিভিয়াস ভ্যালু হচ্ছে 6। যেহেতু আমার প্রিভিয়াস ভ্যালু প্রেজেন্ট ভ্যালু থেকে ছোট, দ্যাটস আমি আপডেট করব না, যেটা প্রিভিয়াসলি ছিল ওইটাকেই রেখে দিছি। দেন হচ্ছে ই থেকে এফে যেতে পারবো। ই থেকে এফে যাওয়ার ভ্যালু কত? 2, আর ই এর নিজস্ব কস্ট কত? ই এর নিজস্ব কস্ট হচ্ছে 4। দ্যাট মিনস আমরা এখন এটাকে আপডেট করে কত করব? 6 করব। কারণ হচ্ছে কি এইখানের মধ্যে ইনফাইনাইট অনেক বড়, অ্যান্ড 6 হচ্ছে তুলনামূলক অনেক ছোট। তো আমরা এখানের মধ্যে 6 কিনেছি। আচ্ছা, এখানের মধ্যে দুইটাই হচ্ছে 6। এখন হচ্ছে এটা মানে যে লিখতেছে কিংবা যে আনসার করতেছে ওর ওপর ডিপেন্ড করতেছে ও কোন 6টাকে নিবে। তো আমি এখানের মধ্যে এটাকে নিচ্ছি, অর্থাৎ ডিকে নিছি। এখন ডিকে নিলে কী হবে? ডি থেকে কোথায় কোথায় যাওয়া যাচ্ছে? ডি থেকে যাওয়া যাচ্ছে হচ্ছে
এফ এর মধ্যে। এখন ডি থেকে এফে গেলে কষ্ট আসে 2, আর ডি এর নিজস্ব কষ্ট কত 6, ঠিক আছে। 6 আর 2 মিলে কত হয় 8 হয়। এখন হচ্ছে 8 হচ্ছে এই যেটা 6 আছে এই 6 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তো আমি বড় ভ্যালুটা নিব না, আমি নিব হচ্ছে ছোট ভ্যালুটা, অর্থাৎ 6 যেটা আগে থেকে ছিল ওইটাকে রেখে দিছি, ঠিক আছে। তো এখানের মধ্যে হচ্ছে এই জায়গার মধ্যে এসে শেষ হয়ে যাবে। আচ্ছা, অনেকগুলা ডাইক্সট্রা অ্যালগোরিদমের মধ্যে থাকে কি, মানে এরকম একটা যাওয়ার পথ দিছে, আবার একটা আসার পথও দিছে, ঠিক আছে। তখন আমরা কীভাবে ক্যালকুলেশন করব, আর ওইটার ক্ষেত্রে প্রবলেম কী কী আসতে পারে। যখন আমরা হচ্ছে ডাইক্সট্রা অ্যালগোরিদম ইউজ করব কিংবা ফলো করব, তখন হচ্ছে আমাদের যে ডিস্টেন্স আছে কিংবা যে কস্টগুলো আছে আমরা ওইটা যোগ করতে থাকবো। ওইটার পেছনে রিজন কি, মনে করো আমরা ইস্ট ডেল্টা থেকে হচ্ছে টেকনিক্যালের মধ্যে যাচ্ছি, তো টেকনিক্যালে যাওয়ার ডিস্টেন্স মনে করলাম 1 কিলোমিটার, আবার টেকনিক্যাল থেকে যাচ্ছি কোথায় 2 নম্বর গেটের মধ্যে, 2 নম্বর গেটে যাওয়ার টেকনিক্যাল থেকে 2 নম্বর গেট 1 কিলোমিটার, তাহলে কত হয়েছে মোট 2 কিলোমিটার হয়েছে। এখন 2 নম্বর গেট থেকে চাইলে 3 দিক দিয়ে যাওয়া যাচ্ছে, একটা হচ্ছে জিসির দিকে যাওয়া যাচ্ছে, একদিকে মুরাদপুর যাওয়া যাচ্ছে, আবার হচ্ছে চকবাজার যাওয়ার জন্য সামনে সোজা রোড দিয়ে যাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে মনে করলাম আমি মুরাদপুর দিয়ে হচ্ছে আরও 2 কিলোমিটার আসলাম, তাহলে মোট কত ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার হয়েছে। এখন যদি আমি আবার চিন্তা করি আমি জিসি যাব, জিসি যাওয়ার জন্য আবার আমার থেকে আসতে হবে কোথায় 2 নম্বর গেটের মধ্যে। এখন আমি যদি 2 নম্বর গেটে মুরাদপুর থেকে ব্যাক করি, তাহলে আমার ডিস্টেন্স বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি আমার ভিজিটেড ডিস্টেন্স বেড়ে যাবে। মুরাদপুরে যে আমার 6 কিলোমিটার ছিল, আবার হচ্ছে 2 নম্বর গেটে আসতে 8 হবে, আবার জিসিতে যেতে আরও 1 কিলোমিটার অ্যাড হবে, তাহলে 9 কিলোমিটার হয়ে যাবে। ওই জন্য আমরা যখন হচ্ছে ডাইক্সট্রা অ্যালগরিদমের মধ্যে কোনো একটা নোট প্রিভিয়াসলি ভিজিট করে ফেলছি, যদি আমরা পরবর্তীতে এসে ওইখানের মধ্যে কস্ট কমও দেখি, তাও ওই রোডের মধ্যে ব্যাক করব না, কারণ হচ্ছে কি আমরা যতটুকু ডিস্টেন্স কাভার করব ততক্ষণ আমাদের আরও কস্ট অ্যাড হইতে থাকবে, কস্ট কমবে না। আর ডাইক্সট্রা অ্যালগরিদমের মধ্যে হচ্ছে একটা ড্রব্যাক আছে, যখন হচ্ছে ডাইক্সট্রা অ্যালগরিদম মাইনাস ভ্যালু পাবে তখন হচ্ছে এটা ফেল করবে। কারণ কি, ডাইক্সট্রা অ্যালগরিদম অ্যাকচুয়ালি ডিস্টেন্স রিলেটেড যেগুলো আছে ওইগুলা ক্যালকুলেট করার জন্য বানাইছে, ডিস্টেন্স কখনো মাইনাস হতে পারে না। যখন বাই এনি চান্স এখানের মধ্যে হচ্ছে -3 দিয়ে দিছি আমি, ঠিক আছে, তো এখান থেকে যখন ইয়ের ভ্যালু কত ছিল, ইয়ের ভ্যালু ছিল হচ্ছে 4, আমি যখন হচ্ছে ডিতে যাব তখন কত যাবে 4 - 3, তখন হচ্ছে ডিতে আসার জন্য 1 হয়ে যাবে, তখন কি এই 6 এটা আপডেট হয়ে তখন 1 হয়ে যাবে গা। তো ঠিক সেমভাবে এখানে যেহেতু 1 হয়ে গেছে, আবার ডি থেকে এফে যাব 1 + 2 3 হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট মিনস কি আমার এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, আমার আনসার ঠিকই আসবে, মানে আনসার একটা দিবে, অবশ্যই দিবে, কিন্তু এটা ভুল আসবে। ওই জন্য হচ্ছে ডাইক্সট্রা অ্যালগরিদম ইউজ করা যায় না কখন, যখন হচ্ছে নেগেটিভ কোনো ভ্যালু আসবে তখন। যদি নেগেটিভ ভ্যালু ক্যালকুলেট করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আরেকটা অ্যালগরিদম আছে, ওইটা হচ্ছে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম। গ্রিডি অ্যালগরিদম কখনো নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে পারে না, নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে পারে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ, দ্যাটস ওয়াই বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম ইউজ করা হয় এখানের মধ্যে। সো আমাদের হচ্ছে এখন টেবল ড্র করা তো শেষ, এখন আমরা ড্র করবো হচ্ছে আমরা কীভাবে পাথগুলোকে ভিজিট করছি ওইটা। তো বি সি ডি, এখন আমরা কীভাবে ভিজিট করবো ওই জিনিসটা ডিপেন্ড করতেছে এই টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো আছে ওইগুলোর উপরে। তো আমরা ফার্স্টে বিতে করতে যাচ্ছিলাম, বি এর জন্য লাস্ট আপডেটেড ভ্যালু ছিল হচ্ছে 2, এবং ওই 2টা আসছে এ এর জন্য, তার মানে কি আমরা বিতে আসবো এ থেকে। অ্যান্ড দেন সি এর জন্য লাস্ট আপডেটেড ভ্যালু হচ্ছে 3, এবং এই 3টা কোত্থেকে আসছে, এই বি এর জন্য আসছে। দ্যাট মিনস আমরা সিতে যাবো কোত্থেকে, সিতে যাব বি এর থেকে, এবং বিতে কোত্থেকে আসছিলাম, এ থেকে আসছি। এখন আমরা দেখব ডি এর জন্য, ডি ডি হচ্ছে এখানের মধ্যে আছে, এবং ডি এর লাস্ট আপডেটেড ভ্যালু কোনটা, এখানে যেটা 6 আছে এটা কিন্তু লাস্ট আপডেটেড ভ্যালু না, আর লাস্ট আপডেটেড ভ্যালু হচ্ছে এই 6, এটা কারণ হচ্ছে কি ইনফাইনাইট থেকে 6 হয়েছে, আর এখানের মধ্যে ভ্যালুটা কন্টিনিউ করছে, তো কন্টিনিউড ভ্যালু নিব না, আমরা ভ্যালু নিব হচ্ছে যেটা আপডেট হয়েছে ওইটা, 6 আপডেট হয়েছে, দ্যাটস আমরা এখন হচ্ছে 6কে নিব, ঠিক আছে। এখন 6 এটা কার জন্য ছিল, বি এর জন্য ছিল, তার মানে আমরা ডি থেকে কোথায় যাব, বি থেকে যাব, এবং বি থেকে কোথেকে আসছিলাম, এ থেকে আসছি, তার মানে কি এ বি ডি।
এখন আছে আমাদের কাছে ই। এখন এই ইতে আমরা কোন ভ্যালুটা লাস্ট আপডেট হয়েছে সেটা দেখবো। লাস্ট আপডেটেড ভ্যালু হচ্ছে 4, এবং এই 4টা কার জন্য হয়েছে? বি এর জন্য হয়েছে। যেহেতু বি এর জন্য লাস্ট আপডেট হয়েছে, এখন ই এর এই 4টা আপডেট হয়েছে বি এর জন্য, তার মানে ইতেও যাবে বি থেকে ই, এবং বিতে আসছিল এ থেকে। এখন হচ্ছে আবার এফ এর জন্য। এফ এর জন্য লাস্ট আপডেটেড ভ্যালু কোনটা? লাস্ট আপডেটেড ভ্যালু হচ্ছে 6, অ্যান্ড এই 6টা কার জন্য আপডেট হয়েছে? এই ই এর জন্য আপডেট হয়েছে। দ্যাট মিন্স কি ই থেকে এফ এ যাবে, ই থেকে এফ এ যাবে। এখন ইতে করতে আসছে, ইতে আসছিল করতে বি থেকে, বিতে করতে আসছে এ থেকে। তার মানে এটার হচ্ছে ফাইনাল আপডেটেড ভ্যালু হবে কোথায়? এ থেকে বি, বি থেকে ই, এবং ই থেকে এফ এর মধ্যে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এভাবে ডাইকস্ট্রা অ্যালগোরিদমটা অ্যাপ্রোচ করতে থাকবো। মানে ফার্স্টের দিকে হচ্ছে আমরা টেবিলটাকে বানাবো, অ্যান্ড টেবিল থেকে আমরা বানাবো হচ্ছে কি কোন কোন পাতের মধ্যে কীভাবে যাচ্ছে ওইটা।